স্টুডেন্ট, তোমরা আসলে অনেক সময় টেন্স এবং বাংলাতে ক্রিয়াকাল চিনতে অনেক অসুবিধা বোধ মনে করো। তো আজকে আমি যেটা ক্লাস করবো হচ্ছে কম্পারিজন অফ ক্লাস। টেন্স হচ্ছে ইংরেজিতে বলা হবে, বাংলাতে বলা হবে ক্রিয়ার কাল। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা বাংলা চিনার উপায়, মানে বাংলাতে কিভাবে চিনবো, এটা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে বর্তমান কাল, সেটা আমি আজকে তোমাদের শিখাবো। দেখো সবাই একটু ওয়ার্ডের দিকে মনোযোগী হয়। টেন্স হচ্ছে বাংলা ক্রিয়ার কাল, তাহলে ক্রিয়ার কালের ইংরেজি হচ্ছে টেন্স। বাংলা চিনেওয়ার উপায়, বাংলায় মোট বর্ণ হচ্ছে 50টি, স্বরবর্ণ হচ্ছে 11টি, আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। মোট বর্ণ কয়টি বলবো? 50টি। গুড। এখন দেখো 50টি বর্ণের মধ্যে যদি কোনো ক্রিয়ার শেষে যদি ব থাকে, সেটাকে বলবো ইংরেজিতে ফিউচার টেন্স, আর বাংলাতে বলবো হচ্ছে ভবিষ্যৎকাল। সবাই কি বুঝতে পারছো? তাহলে কোনো ক্রিয়া শেষে ব থাকলে কোন কাল হবে? ফিউচার টেন্স ইংরেজিতে, আর বাংলাতে কি বলবো? ভবিষ্যৎকাল। গুড। তাহলে দেখো 50টার একটা মাইনাস হলো। এখন আসো, যদি কোনো ক্রিয়া শেষে ল, মো আর ত থাকে, তাহলে ইংরেজিতে বলবো হচ্ছে পাস্ট টেন্স, আর বাংলাতে বলবো অতীতকাল। ঠিক আছে, তাহলে দেখো ব এবং ল, ম, ত মোট বর্ণ হচ্ছে 4টি। এই 4টি বর্ণ বাদ দিলে আর কয়টা বর্ণ থাকছে? 46টি বর্ণ। দেখো এই 46টি বর্ণ যদি কোনো ক্রিয়া শেষে থাকে, তাকে আমরা বলবো ইংরেজিতে বলবো প্রেজেন্ট টেন্স, বাংলাতে বলবো হচ্ছে বর্তমান কাল। সবাই কি বুঝতে পারছো? আমি উদাহরণ দিয়েছি, দেখো 3টা বাক্য লিখেছি। আমি বই পড়ি, এই বাক্যের মধ্যে ক্রিয়াকে পড়ি। দেখো তো এর মধ্যে ল, ম, ত অথবা ব আছে? নাই। তাহলে এটা অবশ্যই হবে বর্তমান কাল, ইংরেজিতে বলা হবে প্রেজেন্ট টেন্স। দেখো তো আমি বাড়ি গেলাম, এই বাক্যের মধ্যে ক্রিয়াকে গেলাম। দেখা যাচ্ছে গেলামের লাস্টে কি আছে? তাহলে এটা কোন কাল হবে? ইংরেজিতে কি বলা হবে? পাস্ট টেন্স। গুড। এখন দেখো আমি বাড়ি যাব, এই ক্রিয়া শেষে কি আছে বলো তো? ব। তাহলে বাংলাতে কি বলবো? ইংরেজিতে কি বলবো? সবাই কি ক্লিয়ার বলো তো বাংলা চিনার উপায়? সবাই কি বুঝতে পারছো? একসাথে বলো, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ধন্যবাদ।